দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল প্রবাসীর ডুপ্লেক্স বাড়ি, চুরি হয়ে গেল লাখ লাখ টাকার স্বর্ণসহ নগদ অর্থ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সিংঝার গ্রামের প্রবাসী চিকিৎসক ডাক্তার রকুনুজ্জামান কিরণ দীর্ঘ ২৫ বছর চীনে থাকার পর দেশে ফিরে ১৬ বিঘা জমির উপর নির্মাণ করেন বাড়িটি। ২৬ এপ্রিল রাতে রংপুরে অবস্থানকালে দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দেয়। পরদিন সকালে ফিরে তিনি দেখতে পান ঘরের ভিতরের সবকিছু পুড়ে গেছে। খোয়া গেছে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণ, ১৩ লাখ নগদ টাকা, পাসপোর্ট ও ব্যাংক কার্ড সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তার দাবি, পরিবার সহ তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা। আমি মনে করি যেটা আল্লাহ তাআলার অশেষ রহমত, ২৬ তারিখে আমি যদি চলে আসতাম, রাতে কি এই অন্যান্য জিনিসপত্র যেরকম অঙ্গার হয়ে গেছে, আমি সপরিবার এখানে অঙ্গার হয়ে যেতাম কিনা। স্থানীয়দের ভাষ্য, ভোর রাতে কেয়ারটেকার না থাকার সুযোগে দরজা ভেঙে আগুন দেয়া হয়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। ওই দিন আমি ১২টা পর্যন্ত ছিলাম। পরের দিন সকাল দরজার এই জায়গায় এসে দেখি যে তালা ভাঙ্গিয়া ঢুকছে। আমরা সঠিক বিচার চাই। হয়তো মনে করেন আজকে কিরণ ভাইয়ের এই জায়গায় ওইরকম হয়েছে, কালকে আমার বাড়িতে ওই জায়গায় হইতে পারে। ময় মুরব্বী যারা সুশীল সমাজ, তারা বলছে যে আপনি নির্বাচন করেন, ইউনিয়ন নির্বাচন, সেটাও একটা বিষয় থাকতে পারে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ওসি জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাৎক্ষণিকভাবে অনুমান করতেছি যে যেহেতু উনি নির্বাচন করবেন, ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য হয়তোবা কেউ এই কার্যক্রম করতে পারে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষতি তো হয়েছেই, আমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার ডকুমেন্ট। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। ৫০ লক্ষ টাকার আশেপাশের মালামাল আমার এখান থেকে হাতছাড়া হয়ে গেছে।